হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফাটাফাটি মোটিভেশন। আমাদের এই বর্তমান সমাজে টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না, তাই টাকার মূল্য অনেক। আর স্টুডেন্টস লাইফে আমাদের হাত খরচের দরকার হলে বারবার বাবা মায়ের কাছে টাকা চাইতে খারাপ লাগে। কিন্তু আমরা অনেকেই ভাবি টাকা রোজগার করা হয়তো খুব কঠিন কাজ, কিন্তু আসলে এমনটা নয়। আমি এই ভিডিওতে টাকা রোজগার করার অনেকগুলি সহজ উপায় বলবো এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনাও করব, যেগুলো জানতে পারলে তুমিও পড়াশোনার পাশাপাশি ভালো মতো উপার্জন করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর, টিউশন। বন্ধু, টিউশনকে আমি প্রথমে রেখেছি, এর কারণ হলো এটা হলো টাকা রোজগারের সব থেকে সহজ উপায়। ভাবছো কেন কথা বলছি? তার কারণ টিউশন পড়ানোতে পরিশ্রম অনেক কম হয় বাকি কাজগুলোর তুলনায়। আর টিউশনের আরেকটা সুবিধা হলো তুমি একই পড়ানো অনেকজনকে পড়িয়ে অনেক টাকা উপার্জন করতে পারবে। অর্থাৎ মনে করো তুমি যদি পঞ্চম শ্রেণীর 5 জনকে পড়াও, তাহলে সেই একই পড়ানো 5 জনকে পড়াতে হচ্ছে, অর্থাৎ কাজটা অনেক সহজ হয়ে যায়। তাই বন্ধু, আমি টিউশনকে 1 নম্বরে রাখলাম। 2 নম্বর, পার্ট টাইম জব করা। টিউশনের মতোই পার্ট টাইম জবও হলো পড়াশোনার পাশাপাশি উপার্জনের একটা ভালো উপায়। বন্ধু, তুমি 2-3 ঘন্টার যে কোনো কাজ করে ভালো মতো টাকা ইনকাম করতে পারবে। যেমন তুমি ক্যাটারিং মানে খাবার পরিবেশনের কাজ করতে পারো, অথবা ডাক্তারের চেম্বারে নাম লেখার কাজ করতে পারো, বা তুমি কোনো দোকানের হিসেব রক্ষকের কাজ করতে পারো, অথবা বর্তমানে খুব জনপ্রিয় ডেলিভারি বয়ের কাজ করতে পারো। বন্ধু, এই কাজগুলোতে যেমন সময় কম লাগে, তেমনি হাত খরচের জন্য একটা ভালো উপার্জনও হয়। তাই স্টুডেন্ট লাইফে টাকা উপার্জনের ক্ষেত্রে পার্ট টাইম জবকে আমি 2 নম্বরে রাখলাম। 3 নম্বর, ছোট কোনো ব্যবসা। ব্যবসা মানেই আমরা ভাবি খুব চাপের একটা কাজ, কিন্তু তুমি পড়াশোনার পাশাপাশি যে কোনো ছোট ব্যবসা করতে পারো। যেমন তুমি খাবার জলের ব্যবসা শুরু করতে পারো, তুমি প্যাকেট দুধের ব্যবসা শুরু করতে পারো। এছাড়া তুমি কোনো প্রোডাক্ট, সেটা জামা কাপড় হতে পারে, খেলনা হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে, সেগুলোকে তুমি ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে সহজেই বিক্রি করাতে পারবে। আর অনলাইনে শেয়ার করলে তুমি সহজেই অনেক কাস্টমার পেয়ে যাবে। আর বন্ধু, এইসব ছোট ছোট ব্যবসায় বেশি টাকা খরচও করতে হবে না, সামান্য কিছু টাকা দিয়ে তুমি এইসব ব্যবসা শুরু করতে পারবে। তাই স্টুডেন্ট লাইফে টাকা উপার্জনের ক্ষেত্রে ছোট ব্যবসাকে আমি 3 নম্বরে রাখলাম। ভাই, এতক্ষণ মূলত আমি অফলাইনের কাজগুলো নিয়ে আলোচনা করে গেছি, তবে বর্তমান যুগ ডিজিটাল যুগ, তাই এবার অনলাইন উপার্জনে আসা যাক। তাই 4 নম্বরে আমি ইউটিউবকে রাখলাম। বর্তমানে বেশিরভাগ মানুষেরই একটা করে ইউটিউব চ্যানেল আছে, কিন্তু সকলে ইউটিউব থেকে টাকা উপার্জন করতে পারে না। কারণ ইউটিউবে সফলতার জন্য 2টো জিনিস খুবই দরকারি। 1 হচ্ছে ধৈর্য, 2 হচ্ছে কোয়ালিটি। তবে আমি তোমাকে বলবো পড়াশোনার পাশাপাশি তুমি ইউটিউবিং করা শুরু করো। তোমার যে বিষয়ে জ্ঞান আছে তুমি তাই নিয়েই শুরু করো। তোমার যদি মনে হয় তুমি মানুষকে হাসাতে পারবে, তাহলে তুমি এন্টারটেনিং ভিডিও আপলোড করা শুরু করো। আবার তোমার যদি মনে হয় তুমি মানুষকে কিছু শেখাতে চাও, তাহলে নাচ, গান, আবৃত্তি, আঁকা, যে কাজই তুমি পারো না কেন সেগুলোকে ভিডিওর মাধ্যমে শেখাতে পারো। তবে ইউটিউবের নিয়ম অনুযায়ী তুমি যদি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা তোমার চ্যানেলে ওয়াচ টাইম পূর্ণ করতে পারবে, তাহলেই তুমি ইউটিউব থেকে টাকা উপার্জন শুরু করতে পারবে। তাই ইউটিউবে সফলতার জন্য কমপক্ষে 6 মাস থেকে 1 বছর ধৈর্য রাখা অত্যন্ত জরুরি। বন্ধু, এই ছিল পড়াশোনার পাশাপাশি টাকা উপার্জনের জনপ্রিয় কয়েকটা সেরা উপায়। তবে এছাড়াও কয়েকটা আইডিয়া আমি তোমাদের বলে দিচ্ছি। তোমার বাড়িতে যদি অনেকখানি জায়গা থাকে, তাহলে সেই জায়গাকে তুমি গ্যারেজ হিসেবে ভাড়া দিতে পারো। এর ফলে প্রতি মাসে একটা ভালো টাকা তুমি উপার্জন করতে পারবে। এছাড়া তুমি যদি পশুপ্রেমী হয়ে থাকো, অর্থাৎ কুকুর বেড়ালকে ভালোবাসো, তাহলে তোমার বাড়িতে একটা পেট ক্রেজ তৈরি করতে পারো। অর্থাৎ লোকে তাদের পোষ্যকে রেখে যাবে তোমার কাছে কিছু সময়ের জন্য, তার বিনিময়ে তুমি তাদের থেকে কিছু টাকা উপার্জন করবে। এটাও উপার্জনের একটা ভালো উপায়। এছাড়াও যে কোনো কারুর স্কুলের প্রজেক্ট করে দিয়ে বা হাতের কাজ বানিয়ে দিয়ে তুমি টাকা উপার্জন করতে পারো, এটাও একটা ভালো উপায়। তো বন্ধুরা, আমি চাই এতগুলো কাজের মধ্যে তুমি যে কোনো একটা কাজ বেছে নাও এবং পড়াশোনার পাশাপাশি টাকা উপার্জন করা শুরু করো। আর বন্ধু, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর একটা শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে ফাটাফাটি মোটিভেশনের সঙ্গে থেকো। তোমাদের জন্য রইল বেস্ট উইশেস।